নমস্কার বন্ধুরা, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ, আপনারা অনেকেই এনাকে চিনে থাকবেন। ইনি বেশ কিছুদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে খারাপ কথা বলছে, কিন্তু সবচেয়ে বেশি ভাবতেও অবাক লাগে যে নেতাজি সম্পর্কে এত বাজে কথা বলার পরও কোনো মেনস্ট্রিম মিডিয়া এটা নিয়ে খবর করেনি বা খবর দেখায়নি। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে বলার পর থেকে এখন মেনস্ট্রিম মিডিয়াতে এটা নিয়ে খবর দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, অনন্ত মহারাজ নেতাজি সম্পর্কে কি বাজে কথা বলেছিল, চলুন সবার প্রথমে আমরা সেটাই দেখে নিই। আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগদার সঙ্গে অর্গানাইজ করে ফৌজ বানায়। সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। স্যার বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে বলেন। কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদিন ফৌজকে দণ্ড দেয় নাই। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কেনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশদের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের কাছে দিল কেন? আমার রাজা মহারাজা জগদীবেন্দ্রনাথ ভগবান, বুঝছেন? এখন তাই নেতাদের মাথার কিছু আছে? আজকে যদি আমার মহারাজকে ভারত সম্রাট বানাইতো না, আজকে হিন্দুস্তান হইতো না পাকিস্তান হইতো? হ্যাঁ, এতগুলো মা বোনের ইজ্জত যেত। হ্যাঁ, আপনাদের যে দাবি ছিল রাজ্য ফিরিয়ে দেওয়ার, সে দাবির কি খবর, কি পরিস্থিতি রয়েছে? দেখুন, আমাদের দাবি না রাজ্য ফিরে দেওয়ার, গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, সন্ধি আছে, চিঠি আছে, আপনার চিঠি পড়ে দেখেন। কিন্তু কথা হলো আমরা দুর্বল হয়েছি, সেই জন্য ওরা চুক্তিও মানে না, ইন্টারন্যাশনাল চুক্তি ওটাও মানে না, ওরা সংবিধানও মানে না, সংবিধান বহির্ভূত কাজ করতেছে। হ্যাঁ, কাকে বলবো, কোন গভর্নমেন্টকে বলবো? সব গভর্নমেন্ট একে। আমাকে দেখুন, বিজেপিকে তো পশ্চিমবঙ্গে আমি নিয়ে আসছি, মানছেন না? আপনার মাধ্যমে বলছি, বিজেপিকে আমি নিয়ে আসছি পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে। আর সরকার হয়েছে, আমাকে কুত্তাকে পুছে, আমাকে পুছে না। কি এগুলো কি? হ্যাঁ, ইনি এই যে কথাগুলো বললেন না, এটা শুধুমাত্র নেতাজিকে নয়, সমস্ত বিপ্লবীদেরকেই অপমান করা। আর এরকম কথা বলা তার শুধু এই যে একবার বলেছেন এমনটা নয়, এরকম কথা তিনি এর আগেও বলেছেন। ঠিক আছে, দেখুন, নেতাজি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি চাইলে সুখে তার জীবনটা যাপন করতে পারত ব্রিটিশদের চাকরি নিয়ে। কই, তিনি তো তেমনটি করেননি। আমাদের দেশের স্বাধীনতার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন। সেই নেতাজিকে এরকম কথা কেউ কিভাবে বলতে পারে? আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয়, এইরকম ব্যক্তিকে বিজেপি এতটা উপরে পৌঁছিয়েছে। এইরকম ব্যক্তিকে তো কোনো রাজনৈতিক দলে আমি বলবো নেওয়া উচিত নয়। শুধু যে বিজেপি পৌঁছেছে সেটা বললেও ভুল হবে, কারণ মমতাও কিন্তু কোনো কম কাজ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এনাকে বঙ্গ বিভূষণ পুরস্কার দিয়েছিলেন, ভাবুন একবার। আর এই রকম ব্যক্তিকে যোগ্য জবাব শুধুমাত্র আমাদের মুখ্যমন্ত্রী দিতে পারে, আর সেটা তিনি দিয়েওছেন। এনার নাম নেননি, কিন্তু নাম না নিয়ে এমন কথা বলে দিয়েছেন না, উনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এবার তো আমি ভাবছি কবে উনি গ্রেপ্তার হবেন, আর এইরকম ব্যক্তিকে তো গ্রেপ্তার হওয়াটাই দরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা আপনারা শুনুন। সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি, এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিয়া শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে।
আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। দাদা, অনন্ত মহারাজ নিয়ে যে অভিযোগ উঠেছে সেই ব্যাপারে পুলিশের কি অ্যাকশন হবে? আমি আলাদা করে কারোর নাম বলবো না, কাউকে হিরো জিরো করার জন্য বলিনি। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত, প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে এদের কাউকে ছাড়া হবে না, অবিলম্বে পোস্ট ডিলিট করতে বলেছেন, এবং পোস্ট ডিলিট করলেও যে ছেড়ে দেওয়া হবে তেমনটা নয়। এদের উপর সমস্ত আইনি যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া প্রয়োগ করা হবে এদের, এবং এদেরকে উপযুক্ত সাজা দেওয়া হবে। আর এই অনন্ত মহারাজ, আমার তো মনে হয় ইনিও গ্রেফতার হবেনি। দেখুন, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে বিজেপি হোক বা অন্য কোনো দলের হোক বা পুলিশ প্রশাসন থেকেই কেউ হোক না কেন, যে এরকম নেতাজিকে নিয়ে কথা বলবে তাদের কাউকে কিন্তু ছাড়া হবে না। আর যে সমস্ত ব্যক্তিরা এই পোস্টকে বেশি বেশি করে শেয়ার করেছেন, লাভ রিয়েক্ট দিয়েছেন, তাদেরকেও ছাড়া হবে না। শুধু তাই নয়, এবার আমি আপনাদেরকে শোনাই আরেকবার এই অনন্ত মহারাজ ঠিক কি বলেছিল নেতাজি সম্পর্কে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে, দেশদ্রোহী হাঙ্গানো হয়। ওই নেতাজি দেশের বিরুদ্ধে যুদ্ধ, বন্দুক ধরছে না, নাই ধরে দেশদ্রোহী হাঙ্গানো হয়, দেশদ্রোহী হাঙ্গানো হয়। আর দেশ স্বাধীন করলাম আমরা, হ্যাঁ? আর কারো বলে সিআই সিএ বলে নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। তোমারটা লুকিয়ে আছে, তো লুকিয়ে আছে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। একটা ব্যক্তি এত নিচ মানসিকতা কিভাবে হতে পারে? নেতাজি সম্পর্কে এরকম কথা কেউ ভাবতে পারে? আমাদের পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষের মানুষ নেতাজিকে শ্রদ্ধার চোখে দেখে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কিছু অনন্ত মহারাজের মতো ব্যক্তিরা আছে যারা এরকম কথা বলার আগে দুবার ভাবে না। এদের অবশ্যই উপযুক্ত সাজা পাওয়া দরকার। দেখুন, এনার সাথে কি হবে সেটা তো ভবিষ্যতে বলবে, কিন্তু মুখ্যমন্ত্রী যেমনটা বললেন এবং মুখ্যমন্ত্রী যে এটা নিয়ে কথা বলেছেন, এই জন্যই মুখ্যমন্ত্রীকে স্যালুট জানানো দরকার। আর ইনি হচ্ছে উপযুক্ত মুখ্যমন্ত্রী, যিনি নিজের দলের লোককেও ছাড়েন না যারা এইরকম কাজ কারবার করতে পারে। তো ব্যবস্থাটা অবশ্যই হবে। তাছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে আরো একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রতিটি বিধায়ককে 30,000 করে টাকা দেওয়া হবে যদি তারা নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র নামে সেবা কেন্দ্র স্থাপন করেন, এবং সেই সেবা কেন্দ্রে নেতাজির ধুতি পাঞ্জাবি পরা ছবি টাঙিয়ে রাখেন। আর এই ছবি সরকার থেকেই দেওয়া হবে। যে প্রত্যেকটি বিধায়ক তার নিজের নিজের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র চালু করবেন, যেটাতে কেবলমাত্র তার বিধানসভার এলাকার জনগণের সঙ্গে বিধায়কের সম্পর্ক থাকবে, এবং সেখানে দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন তারাও পরিষেবা পাবে, যারা তাকে ভোট দেননি তারাও পরিষেবা পাবেন। শতাধিক বিধায়ক ইতিমধ্যে সেবা কেন্দ্র আমরা চালু করেছি। অনেক রকম বিরোধী পক্ষ আছেন, আপনারা কি করেছেন আমি জানি না, কেউ কেউ হয়তো করেছেন, কেউ কেউ ভাবছেন করবেন। এখানে সেবা কেন্দ্র চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়, একটা মিনিমাম ব্যবস্থা লাগে।
এক্ষেত্রে আমার দুটো শর্ত বলুন, প্রস্তাব বলুন আছেন। স্পিকার মহোদয়কে এটা দেখে নিতে হবে, এনশিওর করতে হবে। একটা হচ্ছে যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরে, এটা আগস্ট মাস থেকে পাবেন, পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং একসঙ্গে আগস্ট মাস থেকে টাকাটা তখন পেয়ে যাবেন। এই দুটো শর্ত আপনাদেরকে পালন করতে হবে এবং অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে। যারা পালন করবেন না তাদের জন্য অর্থ দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর অন্তত যারা নেতাজিকে এরকম খারাপ ভাষায় আক্রমণ করে, নেতাজিকে এরকম কথা বলতে পারে, তাদের অন্তত একবার ভাবা দরকার যে কোন ব্যক্তির সম্পর্কে আমরা এরকম কথা বলছি। কারণ ইনি যেসব সেসব কোনো ব্যক্তি ছিলেন না, আমাদের সবাইকার খুব শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তার সম্বন্ধে এরকম কথা বলার আগে অবশ্যই এনার ভাবা উচিত ছিল। এবং এবার আমি আপনাদের দেখাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন শ্যামবাজারে গিয়েছিলেন নেতাজির মূর্তিতে মাল্যদান করতে এবং এর বিরোধ প্রদর্শন করতে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এই অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ পুরস্কার দিয়েছিলেন। শুধু তাই নয়, ভোটের কিছুদিন আগে এর সাথে মিটিং করেছিলেন গোপনে। আপনারা হয়তো মনে থাকবে, মিডিয়াতে সেটা আপনারা হয়তো দেখেছিলেন। তো এই অনন্ত মহারাজ তো আমার মনে হয় চেয়েছিল যে তৃণমূল আরেকবার ফিরে আসুক। যাই হোক, সে ফিরে আসেনি, কিন্তু বিজেপি বুঝতে পেরে গেছে যে এ হচ্ছে কিরকম ব্যক্তি। আমার তো মনে হয় একে দল থেকেও বের করে দেওয়া দরকার। আর এটা আপনারাও অবশ্যই সাপোর্ট করবেন বলে আমার মনে হয়। শুধু তাই নয়, আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, এই যে ইনি এই মন্তব্য করেছেন না, এটা এমন নয় যে বিজেপির কোনো নেতা বা কর্মী এটাকে সাপোর্ট করেছেন। তারাও এটা নিয়ে সত্যি কোণঠাসা হয়ে গেছিলেন। কারণ একজন বিজেপিতে থেকে কিভাবে এরকম কথা বলতে পারে, তাও দেশের একজন বিপ্লবী সম্পর্কে, সেটা দেখেই কিন্তু সবাই অবাক হয়ে যায়। তো যাই হোক, অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এটার জন্যই সত্যি খুব খবরটা দেখে ভালো লাগলো, তাই এই ভিডিওটা করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।